মেসেজ পাঠিয়ে দিয়েছি। এবার যা ঘটবে একদম সরাসরি মিডিয়ার সামনে ঘটবে। দেখি এবার ডক্টর উজান চ্যাটার্জি কি করে গা বাঁচায়। কি ডক্টর মিত্র কোথায়? কি একটু আগে তো এখানেই ছিল। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল? উনি আমি বেরোচ্ছি রে, ওই ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খেয়ে যাও। না না না, ব্রেকফাস্ট খাবো না, জানিস একদম খাবার ইচ্ছে নেই। বাহ, খুব ভালো কথা। মঞ্জুরি না খেয়ে বেরিয়ে গেল, উজান তো বাড়ির বাইরে, আর তুমি এখন খাবে না বলছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফিরে আসি, তারপর খেয়ে নেবো, ঠিক আছে? ও বুনি, আচ্ছা কলকাতার সবথেকে ভালো মন্দির কোনটা বলতো? মন্দির? ভালো মন্দ কি ব্যাপার, হঠাৎ এই প্রশ্ন করছো? ও না, মানে আমি বলতে চাইছিলাম যে সবথেকে জাগ্রত মন্দির কোনটা রে? হঠাৎ? ওই আমার এক বন্ধু এসছে, ওরা ঠিক জানে না, ওরা মন্দির বলতে শুধু ওই কালীঘাট আর দক্ষিণেশ্বর বোঝে। আমি বলছিলাম কি এই ধারে কাছে কোনো ভালো মানে মন্দির যদি কিছু। তা তোমার বন্ধুটি এখানে কোথায় থাকে? মনের ভেতরে? আচ্ছা, উজানের জন্য পুজো দিতে যাচ্ছ, আমার কাছে লুকিয়ে কি লাভ বলো তো? না মানে উজান তো ঠিক পছন্দ করে না, তাই তোকে বলতে চাইছিলাম না। উফ দাদা, তুমি না সত্যি নিজের বিশ্বাস নিয়ে পুজো দিতে যাও, উজান কিচ্ছু মনে করবে না। বলছিস? হ্যাঁ বলছি, শিগগির যাও, এসে আবার জলখাবার খেয়ে জিয়াসে যেতে হবে তো নাকি? যাই তাহলে। এসো। আচ্ছা, মুশকিলে পড়া গেল। একটা লোক তোমার চোখের সামনে দিয়ে ভেতরে চলে গেল, তুমি ভুজুং ভাজুং দিয়ে আটকে রাখতে পারলে না? হ্যাঁ, আমি কি করব? আমিও তো তখন মেসেজ টাইপ করতে ব্যস্ত ছিলাম, তাই আমি ওর লক্ষ্য করিনি। শোনো ভিকি, তুমি বরং একবার গুন্ডাদের ওপর নজর রাখো, আমি ভিতরে গিয়ে দেখি। এই ভেতরে যাচ্ছি মানে নাকি? ডক্টর মিত্রর সঙ্গে আমার ভালো আলাপ আছে, আমি একবার ভিতরে গিয়ে দেখি আটকাতে পারি কিনা।
এখানে কেউ নেই। এক্ষুনি অঙ্কোলজি ওয়ার্ডের সামনে আসুন, আর্জেন্ট। কে পাঠালো মেসেজটা? ভগবান বাঁচিয়েছেন। ডক্টর মিত্র ঠিক সময় চলে না এলে আমি গুন্ডাটাকে বাঁচাতে পারতাম না। গুন্ডাটা কোনোদিনও জানতেও পারবে না কিভাবে মিস্টার কাপুরের হাত থেকে গুন্ডাটাকে আমি রক্ষা করলাম। আমি কিছু জানি না, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি আপনার দু পায়ে পড়ছি, সত্যি আমি জানি না কিছু। আমি জানি তোমার কোনো দোষ নেই। কোথায় যাচ্ছ? যে কাজটা করতে এসেছিলে সেটা না করেই চলে যাবে? ভয় কিসের? আমি সব জানি। আমি কাউকে কিচ্ছু বলবো না। যে কাজটা করতে এসেছিলে সেটা করে চটপট কেটে পড়ো। ধরো। ফাদারকে রেখে এলে? সবাই তোর কথা জিজ্ঞেস করছিল। পারতাম না মণিমা, আমি ফাদারকে ওরমভাবে রেখে আসতে। আমি তুই একটু বসিয়া, আমি দেখি একটু গাড়ির ব্যবস্থা করি। আমরা এখান থেকে ফার্ম হাউস, তারপর 2টোর সময় ফ্লাইট ধরে সোজা কলকাতা। কাঁদিস না, বস, আমি আসছি। উজান বিপদে পড়েছে।
আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে, ওকে বাঁচাতেই হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা কিরকম অধীর আগ্রহে জিয়াসের সামনে অপেক্ষা করছি যে কখন ডক্টর উজান চ্যাটার্জি তার ঐতিহাসিক অপারেশন ছেড়ে বেরোবেন এবং আমরা জানতে পারবো যে আকাশ কেমন আছে। এখানে আকাশ নীল